সম্পদে যাকাত আসে না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা অনেকে আছি কোন সম্পদের যাকাত দিতে হয় সেটা আমরা সঠিক এখনো পর্যন্ত জানি না অনেকে। তো 14 ধরনের সম্পদ এমন আছে যে সম্পদের যাকাত দিতে হবে অবশ্যই। তো আসুন বিস্তারিত আমরা হুজুরের মুখ দিয়ে শুনে নিই। কোন সম্পদে যাকাত আসে না? যাকাত যে দিবেন, কত টাকা থাকলে আপনার উপরে যাকাত আবশ্যক? 14 ধরনের সম্পদ আছে, যেই সম্পদ আপনার যদি থাকে যাকাত আপনার উপরে ফরজ না। আলহামদুলিল্লাহ। যাকাত দিলে সম্পদ বাড়ে, আবার যদি যাকাত আপনার উপরে আবশ্যক না হয় দেওয়াটা জরুরি না। আল্লাহ কিন্তু কারো উপরে কোনো বিধান চাপায় দেয় নাই। ইসলাম সহজ। আssiru ওয়ালা তুআssiru বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করে দাও, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষের মধ্যে বিভাজন তৈরি করো না। যেই 14 প্রকারের সম্পদের উপরে আসলে যাকাত আসে না, সেই সম্পদগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি। 1 নাম্বার, ব্যবহার্য জমি। এই জমির উপরে যাকাত আসে না। যেই জমির উপরে আপনি থাকতেছেন, এই জমির উপরে কি নাই? কথা বলতে হবে, এই জমির উপর কি নাই? বুঝেন? এরপরে কিন্তু এটা আর বোঝানোর তরিকা নাই, খুব সহজভাবে বলে দিচ্ছি। 2 নাম্বার, দোকান, কারখানা, গুদাম, এগুলোর উপরে যাকাত নাই, এবং আসবাবপত্র। 3 নাম্বার, বসবাসের ঘরবাড়ি। 1 বছরের কম বয়সী গবাদি পশুর উপরে যাকাত নাই। 4 নাম্বার। 5 নাম্বার, ব্যবহারের পোশাক, কোট, জুব্বা। ওই তো বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, কোট কত? আমার কোটের দাম 50 লাখ। আছে না নাই? ঘড়ির দাম কত? আমার ঘড়ির দাম 52 লাখ, দুবাই থেকে নিয়েছি। আর ক্যালকেলায় হাসে আর কি। কথা বুঝেন নাই? তোরা বলছে কে 50 লাখ টাকার কোট? চাপা মারা জায়গা পাস না। এগুলো বুঝি। এই সমস্ত চাপাবাজি যতই করেন না কেন, এই কোটের দাম যতই হোক, এটার উপরে কি নাই? যাকাত নাই। তারপরে অধ্যয়নের বই, এমন কিছু কিতাবাদি কিনেছেন যে কিতাবাদি মিশর থেকে আনছেন, দাম পড়ছে 3 লাখ, এটার উপরে কোনো কি নাই? যাকাত নাই। গৃহস্থলের জিনিসপত্র এবং অফিসের জিনিসপত্র। এখন তো ইন্টেরিয়র ডিজাইন করেন আপনারা, অনেকে কাপ, পিরিচ, ওই যে প্লেট, এগুলো নিয়ে সুন্দর করে সাজায় গুছায় রাখেন। যত দামি হোক, এগুলোর কি নাই? যাকাত নাই। তারপরে 8 নম্বর হচ্ছে গৃহপালিত হাঁস, মুরগি এবং পাখি, যেগুলো বাড়ির মধ্যে লালন পালন করেন, এগুলোর উপরে যাকাত নাই। ব্যবসা বাণিজ্যের হলো ভিন্ন কথা। 9 নম্বর, চলাচলের জন্তু এবং গাড়ি। ঘোড়া কিনছেন 5টা ঘোড়া দিয়ে আপনি চলাফেরা করেন, ঘোড়ার উপরে যাকাত নাই। আর গাড়ি, যেই গাড়ি দিয়ে চলাফেরা করছেন, এটার উপরে যাকাত নাই। ব্যবসার জন্য কিনলে যাকাত আছে। 10 নম্বর, যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম। 11 নম্বর, নিসাব পূর্ণ হয়নি যাকাতযোগ্য সম্পদ। কালকে 5 লাখ কামাইছেন, এই 5 লাখে এই বছর কিন্তু যাকাত ফরজ না। এই 5 লাখ যদি 1 বছর থাকে, আগামী বছর এটার উপর কি হবে? যাকাত ফরজ। বুঝেন? তার মানে আগামীকাল যদি 5 লাখ কামায় ফেলেন, এটার উপর কি নাই? যাকাত নাই। আচ্ছা, তারপরে ব্যবসায়ের জন্য নয় এমন পুকুরের মাছ। এমন পুকুর কিনছেন এবং যে পুকুরের মধ্যে মাছ আছে নেশাব পরিমাণ, কিন্তু ব্যবসার জন্য কিনেন নাই, খাওয়ার জন্য কিনেছেন, এটার উপরে যাকাত আসবে না। সরকারি সম্পত্তি, মালিক, জনগণ, গরিব, ধনী সবাই, এই সরকারি সম্পত্তির উপরে যাকাত নাই। পরিশোধযোগ্য জমাকৃত, পরিশোধের জন্য আর কি জমাকৃত সম্পদ। আপনি ঋণগ্রস্ত 10 লাখ টাকা জমাইতেছেন, 6 লাখ পর্যন্ত জমছে, যে এই টাকাটা জমলে 10 লাখ হইলে আর ঋণটা শোধ করে দেব, এই টাকাটার উপরে যাকাত নাই। আগে ঋণটা পরিশোধ করবেন, ইনশাল্লাহ বলেন। আর কিছু ফাঁকিবাজ আছে, আল্লাহরে ফাঁকি দেওয়ার লাগে ঋণ ঝুলায় রাখে। কথা বুঝেন নাই? ওরা নেশাব পূর্ণ হয়ে আছে 7 বছর ধরে, হুজুর আমি তো ঋণগ্রস্ত। কোত্থেকে? কয় ছোট ভাইরে 20,000 টাকা 2002 সালে দিছিলাম, এখনো শোধ করলো না। বুঝেন নাই? এখনো শোধ করলো না। এরকম আছে না যে ঋণ ওই গ্রস্ত থাকে, ইচ্ছা করে যে যাকাত আল্লাহরে ফাঁকি দিয়ে পারবেন না ভাই। অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে। জানে কি জানে না? সুতরাং এই ফাঁকিবাজির কোনো সুযোগ। যাকাত যে দিবেন, কত টাকা থাকলে আপনার উপরে যাকাত আবশ্যক, আগে এটা জানেন। রমজান মাসে কেন যাকাত দিবেন? রমজান মাসে যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, 70 থেকে 7 লক্ষ গুণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই জানি 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য, এই পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে, আপনার কাছে যাকাত ফরজ। এখন বলবেন হুজুর টাকায় কনভার্ট করে দেন। আমি গুগলে দেখলাম যে ভালো স্বর্ণ
এটার ভরি বর্তমানে হচ্ছে 1,14,000, 10,000, 5,000, 6,000 এরকম রেট, এটা উঠানামা করে। ধরে নিলাম যে এক ভরি স্বর্ণের দাম 1 লাখ টাকা। কয় লাখ? বুঝেন, এক ভরি স্বর্ণের দাম যদি 1 লাখ টাকা হয়, তাহলে 7.5 লাখ টাকা পরিমাণ টাকা কিছু কম বেশ যদি আপনার কাছে থাকে এবং 1 বছর যদি অতিক্রম হয়ে যায়, আপনার উপরে জাকাত কি? তো হুজুর, রৌপ্যের কথাও তো আছে। অবশ্যই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রৌপ্যের হিসাবে 52.5 তোলা রৌপ্য দাম কত? বাংলাদেশের বাজারে এখন 80,000 থেকে 1,15,000 টাকা। এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে, তাহলে কি করবেন? জাকাত আবশ্যক হয়ে যাবে। কয় বছর? বলেন, কয় বছর? এই হিসাব করলে রৌপ্যের হিসাবে অধিকাংশ মানুষের উপরে জাকাত ফরজ। আসতে বলতেছে, চুরি করার নিয়ত আছে তো? জোরে বলেন, ঠিক কিনা? 1 লাখ টাকা এখন অনেক, ওই যে রিক্সাওয়ালার ব্যালেন্সও থাকে 1 লাখ টাকা। হ্যাঁ, ট্রান্সফার হয়, ধরুন রাখছিল 3 মাস পরে তুলে নিছে, আবার রাখছে, আবার তুলছে, আবার রাখছে, এরকম হয়। বাংলাদেশে লাখপতি এখন হাজার হাজার, লাখ লাখ আছে লাখপতি। কোটিপতির সংখ্যা কম, কিন্তু লাখপতির অভাব নাই। রৌপ্যের হিসাবে ইসলামিক স্কলাররা কেন জাকাত দিতে বলে জানেন? আপনি যদি ইসলামিক স্কলারের রায় অনুসারে রৌপ্যের হিসাবে, স্বর্ণের হিসাব না করে, যেহেতু রৌপ্যের, এটাকেও আল্লাহ রাসূল বলেছেন, রৌপ্যের হিসাবে জাকাত দিলে গরিব উপকৃত হবে বেশি, অধিকাংশের উপরে জাকাত ফরজ হবে। আর জাকাত ফরজ হলে কি হবে? গরিব উপকৃত হবে। কোন গরিব? জাকাত আদায়ের ক্ষেত্রে প্রথমেই দেখবেন আশপাশে কোনো গরিব আছে কিনা, মানে আপনার আত্মীয় ভাই ভাইকে কিন্তু জাকাত দেওয়া জায়েজ আছে। বুঝছেন কথা? আপনার আপন ভাইকে আপনি কি দিতে পারবেন? জাকাত দিতে পারবেন। ক্ষেত্র বিশেষে স্ত্রী তার স্বামীকে জাকাত দিতে পারবে, কিন্তু স্বামী স্ত্রীকে দিতে পারবে না। কারণ স্বামীর ভরণ পোষণ দায়িত্ব স্ত্রীর ওপর না, কিন্তু স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার ওপর? মনে রাখবেন, মূলনীতি শিখে নেন। ওপরে এবং নিচে। ওপরে কি আছে? আপনার মা, আপনার বাপ, আপনার নানি, আপনার দাদি, আপনার নানির মা, আপনার দাদির মা, তার মা, তার মা, তার মা, তার মা, তার মা। হুজুর, হে তো জানিও না, এত জীবিতই নাই, কবরে মরে পয়সা শেষ হয়ে গেছে। মানে আপনার নানি, আপনার নানির মা, আপনার দাদা, দাদার বাপ, দাদার মা, ওপরের দিকে এবং নিচের দিকে আপনার ছেলে, তার ছেলে, তার ছেলে, এই নিচের দিকে, এগুলোর জাকাত দেওয়া যাবে, কিন্তু আপন ভাইকে দেওয়া যাবে, বোনকে দেওয়া যাবে। জাকাত যদি আপনার উপরে ফরজ হয়, প্রথমেই খেয়াল করবেন, খেয়াল করেন, প্রথমেই খেয়াল করবেন জাকাত যদি আপনার উপরে ফরজ হয়, যে নিজ আত্মীয় স্বজনের মধ্যে গরিব আছে কিনা। গরিব আত্মীয়দের মধ্যে আবার 2টা শ্রেণী আছে। এক শ্রেণীর মানুষ হচ্ছে সুযোগ পাইলে আপনারা কোপ দেবে। কেমন? কারণে অকারণে খালি দেখবেন টাকা ধার চায়। আছে না নাই? কিছু লোক আছে, এদের পেশা এটা, স্বভাব এটা। যখনই দেখবেন যে আপনার পকেটে কিছু বান্ডিল টান্ডিল আছে, টাকা পয়সা আছে, ভাই 10,000 টাকা দে না দোস্ত, এরকম করে। আর কিছু আত্মীয় স্বজন আছে এতই গরিব, ব্যক্তিত্ব সম্পন্ন, খুব প্রভাব প্রতিপত্তি ছিল, এখন নাই, নীরবে ছেলে নিয়ে কাঁদে, মেয়ে নিয়ে কাঁদে, রাতের অন্ধকারে কাঁদে, মুখ ফসকে বলতে পারে না, মুখ ফুটে বলতে পারে না। এই আত্মীয়দেরকে খুঁজে খুঁজে জাকাত দেন, যারা বলতে পারে না। বুঝছেন? যারা বলতে পারে না, এরকম কিছু আত্মীয় আছে না? নাই? আছে। এদেরকে জাকাত দিবেন ইনশাআল্লাহ। বলেন কত টাকা তাহলে পাইলেন? হ্যাঁ, 7.5 লক্ষ টাকা থেকে 8 লক্ষ স্বর্ণের হিসাবে, আর রৌপ্যের হিসাবে 80,000 থেকে 1,20,000 টাকা। তবে আমরা 80,000 থেকে 1,20,000 টাকার পক্ষে। কেন? তাহলে গরিব মানুষ বেশি বেশি উপকার পাবে ইনশাআল্লাহ। বলেন। অনেক মানুষ বলে, হুজুর আমার তো কোনো অ্যাসেট নাই, এডি আমার আছে, তো রাখছেন কে? এটা ব্যবসায় লাগান। খেয়াল করেন, অনেক মানুষ আছে 50 লাখ ব্যাংকে জমায়েত হয়ে দেয়, এর উপরে জাকাত ফরজ। হুজুর আর তো কোনো টাকা নাই, এটা থেকে মাখন তুলি আর খায়, মানে ইন্টারেস্ট তোলে, সুদ খায়, ইন্টারেস্ট। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এটা তুলে খায়। আল্লাহ তো এই জন্যই বলছে তুই রাখিস না। তাহলে কি করবে? টাকাটাকে ছড়া, ইনভেস্ট কর ব্যবসা বাণিজ্যে। আপনি যখন এই 50 লাখ টাকা এই সাভারে, এই উত্তরা ইনভেস্ট করবেন, সেটা দোকানে হোক, মাঠে হোক, পথে হোক, ঘাটে হোক, ব্যবসা মানেই ওখানে লোক খাটবেই, 2-5 জনের কর্মসংস্থান তৈরি হবেই। কথা বুঝতে পেরেছেন? আজকের সমাজ ব্যবস্থায় খেয়াল করেন, যেটা ধনী এটা আঙ্গুল ফুলে কলা গাছ হয়, আর যেটা গরিব ওটা আরো মরে। কথা কয় না? যেটা ধনী ওটা খালি কি হচ্ছে? ধনী হচ্ছে। আর যেটা গরিব ও হোমিওর ফোটাও পাচ্ছে না। কেন পাচ্ছে না? এই সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থার কারণে।
অথচ ইসলাম নিজ মায়ের সাথে জেনার চাইতেও নিকৃষ্ট গুনাহ বলেছে সুদকে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামে কেন যাকাত দিছে জানেন আপনারা? যাকাতটা কেন দিচ্ছে? মূলত ধনী গরিবের অর্থনৈতিক সমতা রক্ষার জন্য। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা থাকলে এলাকার মধ্যে কেউ না খায় থাকতো না, কোনো গরিব না খায় থাকতো না, বুঝছেন? বেকার কোনো যুবক ঘোরাফেরা করতো না। একটা জরিপ দেখলাম বাংলাদেশে, যদি প্রপার ওয়েতে যাকাত আদায় করা যায় 5,000 কোটি টাকার বেশি যাকাত আদায় করা যাবে কোটিপতিদের কাছ থেকে, লাখপতিদের কাছ থেকে। 5,000 কোটি টাকা যদি যাকাত তুইলা বেকার যুবকদের মধ্যে কর্মসংস্থান 20,000, 22,000, 30,000, 25,000 টাকা করে দিয়া, কারো ফ্ল্যাক্সের দোকান, কারো কম্পিউটারের দোকান, কারো রিক্সা, কারো ভ্যান, কোনো মহিলার সেলাই মেশিন, আরেকজনের ছাগল, বকরি আছে না, গরু, এগুলো যদি দেওয়া হয় কর্মসংস্থান হবে কি হবে না বলেন? এইগুলো দিবে না, এই জায়গাটায় চোখে টিনের চশমা লাগাবে, দিবে কি চক বাজারে শাড়ি আর লুঙ্গি। কথা কয় না? দিবে কি এমন শাড়ি আর লুঙ্গি কয়দিন পরে মশারি হিসাবেও ব্যবহার করা যায় না। যে লুঙ্গি না মশারি হিসাবে ব্যবহার করবো তাও ব্যবহার করা যায় না। দরকার নাই তোরে ভাই, যাকাতের কিছু দাবি আছে। আচ্ছা মানলাম আপনারা 7 ভাই, 7 ভাইয়ের উপরে যাকাত ফরজ। ওই এক চাষিরে ধরে নিয়ে এসে 7টা শাড়ি দিচ্ছেন, বুঝছেন কথা? এই 7 শাড়ি যদি 70 বছরে হারে দেন, এই জীবনের উন্নয়ন ঘটবে নি। ওই চাষি যা দেখেন গাই শাড়ি আলমিরায় তুলে থুয়ে দিছে, মুরব্বী মানুষের শাড়ি দিয়ে কি করবে? তাহলে কি করবে? কিছু টাকা দেন, ওর যেটা প্রয়োজন সেটাও কিনে নেবে, সেটা 200 হোক, সেটা 500 হোক। পেটে ক্ষুধা আর হেরা লুঙ্গি বাঁধিয়ে থুয়ে দিলেন আপনি, খাবার পায় না সকাল থেকে, হেরা আপনি শাড়ি দিয়ে থুয়ে দিলেন। হ্যাঁ কইবে তোর শাড়ি তোর মুখেই থাকুক। বুঝেন নাই কথা? রাত্রে ঘুমাইতে পারে না, চৌকি নাই, সার পোকার কামড়ে মনে করেন হ্যাঁ শরীরের গোস্ত উড়ে নিয়ে যাইতেছে। হ্যাঁ এখন একটা খাট দেওয়া দরকার, আপনি খাট না দিয়ে হ্যাঁ শাড়ি দিলেন। কই বাবুরে শাড়ি আমি কি করব? তো যারে দিবেন আগে বুঝেন যে এর আসলে দরকারটা কি। ঢালা ভাবে নিয়ে যে আপনি শাড়ি লুঙ্গি দরকার কি? গ্রামগঞ্জে হ্যাঁ আপনি দিচ্ছেন, এলাকায় আপনার হক আছে অবশ্যই। আপনি 2 লাখ টাকা শাড়ি লুঙ্গি কিনছেন, 2 লাখ টাকা দিয়ে গ্রামের অন্তত 20টা পোলার কর্মসংস্থান চালু করা যায়, ঠিক কিনা ভাই? বুঝছেন? এগুলা খেয়াল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ বলেন। তাহলে কত টাকায় যাকাত ফরজ এটা আপনারা পাইলেন। উট যদি 5টা থাকে কমপক্ষে, গরু যদি 30টা থাকে কমপক্ষে, ছাগল যদি 40টা থাকে, তাহলে যাকাত আপনার উপর আবশ্যক। এটা হচ্ছে যাকাতের কতটুকু নেসাব, এটা আমরা পাইলাম ইনশাল্লাহ।